লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহর ভয় আল্লাহ পাক আমাদের হৃদয়ে দান করুক। আমি ভাই সাউন্ডটা মজা পাচ্ছি না, সাউন্ডটা ভাষা না, ভিতরে ঢুকে আছে। সাউন্ডটাকে ক্লিয়ার করেন, ভিতরে আওয়াজ বাড়ান, আউটপুট বাড়ান, টোটাল আউটপুট বাড়ান। ভাইরা বসে যেতে হবে, ভাইয়া বসো, বসে যাও। তোমরা জোশ আছে তো মাশাআল্লাহ। আমি গাচ্ছি, এরা আমার সাথে আওয়াজ দিয়ে গাইছে, ঠিক না? এরা সামনে বসা থাকলে আর কিছু লাগে? যুবকদেরকে দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব, কি বলেন? যুবক ঠিক তো সমাজ ঠিক। যুবক যখন চেতে যায় তখন সরকারও টিকতে পারে না। সুতরাং যুবক যদি ইসলামের রাস্তায় বের হয়ে যায়, নাস্তিক বেঈমানেরা কোনোদিন সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আজকের এই যুবকদের আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় কোনো পরিচয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সবচেয়ে বড় পরিচয় সে আল্লাহ পাকের গোলামি করবে। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে, এগুলো আমাদের কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, দ্বীনি মজমা, দ্বীনের সঙ্গে সম্পৃক্ততা, এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদেরকে কাজ দেওয়া। এটা আমাদের চাকুরি। আল্লাহ পাক আমাদের মুনিব, আমরা তার চাকুরিজীবী। তার মানে আমাদের দেশের মানুষ সরকারি চাকরি যারা করে, এরা চাকরি নিয়ে গর্ব করে যে আমি সরকারের চাকরি করি, বিশাল পাওয়ার তার। কিন্তু এই ব্যাককলে বুঝে না তার চেয়ে বড় সরকারি চাকরি যে মুসলমানরা করে। আর আমাদের সরকার কে? আল্লাহ। আর আমরা চাকরি করি কার? আল্লাহু আকবার। এটা আমাদের জানা নাই, আমরা কল্পনাও করি না। চাকরি দিয়েছেন আল্লাহ। আল্লাহর চাকরি করতে গেলে আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে কিনা? এরপরেও বান্দা আল্লাহর চাকরি বাদ দিয়া নেতাদের গোলামির পিছনে ছুটে, আল্লাহ পাকের চাকরি বাদ দিয়া মানুষের গোলামির পিছনে ছুটে। লাভ হয় কি? 16 বছর পা চাটে, 16 বছর পরে বিদায় নেওয়ার সময় বলেও যায় না। এটা হলো মানুষের চাকরি করার কুফল। আর আল্লাহর চাকরি করবেন কিয়ামত পর্যন্ত, যতদিন হায়াত আছে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনার সাথে থাকবে। এটা হলো আসল মালিকের কাজ। আর নকল মালিক বিপদে পড়লে ছেড়ে দেমা কেন্দে বাসি, এই অবস্থা। আর আসল মালিক বিপদে পড়লে কয় তুই কোথায় যাস, আমি তো তোর সাথে আছি। সুবহানাল্লাহ, আস্তে কয় সাথে আছেন কে? এই জন্য আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি যিনি একক, আর তার সঙ্গে কেউ নাই। আল্লাহর সাথে শরীক কাউকে করা যাবেও না, শরীক কোনোদিন কেউ হবেও। তিনি একক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আর কেউ নাই। সুতরাং এই তিনি, তার সাথে যার কেউ নাই, এটার স্বীকারোক্তি যে দেয় ও মুমিন প্রকৃত। ফাঁসির কাষ্ঠের যে দাঁড়িয়েও যদি কেউ বলে আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাহলে ওর মতো মুমিন আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় পাওয়ারফুল মুমিন সে। কিন্তু আমাদের দেশের মানুষ রাজনীতি করে নোংরা রাজনীতি, যার কারণে তার সামনে আল্লাহ থাকে, আরেকদিকে নেতা থাকে। সে আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে, আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে। এজন্য নেতা কিছুদিন পর পর তার বাস দেয়। এজন্য নেতারা কিছুদিন পর পর তাদেরকে আশায় বালি দিয়া বিদেশে তার টাকা চুরি করে বাড়ি করে, আর তার গোলাম ও ফকিরি থাকে আজীবন। সুতরাং ভাই, এটা আল্লাহ পাকের সবক। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ, শুরুর অংশ তেলাওয়াত করেছি। এটার একটা নাম আছে, এই আয়াতের একটা নাম আছে। আপনারা জেনে থাকলে বলেন তো আয়াতের নামটা কি? মাশাআল্লাহ, তার মানে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি। আমরা তো এখন কোরআন হাদিসের নাম জানি না, কোরআনের সূরাও জানি না, কোরআনের জ্ঞানও নাই। সব জ্ঞান আছে নাটক সিনেমার জ্ঞান।
খেলোয়াড়দের জ্ঞান রাখি আমরা, নাটকের নায়কের জ্ঞান রাখি আমরা, কিন্তু কোরআনের সূরার জ্ঞান আমাদের নাই। তা আয়াতুল কুরসি, এটাতে আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করেছেন এবং শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার পরিচয় দিয়েছেন, এই আমি যার ব্যাপারে বলতেছি সে কিন্তু একক, তার সাথে আর কেউ না। এই বাবুরা এত কথা বলো না, তোমরা আলাদা হও, যাও 100 হাত দূরে থাকবে ওর থেকে। তো দেখেন ভাই, আল্লাহ পাক এটার ভিতরে আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করছেন। এজন্য শুরুতে বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম, যিনি একক, তিনি চিরজীবী, কোনোদিন মৃত্যু হবে এমন আছে যে 16 বছর ক্ষমতা ছিল, এখন আর নাই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও, কিয়ামত পর্যন্ত, এরপরেও। সুবহানাল্লাহ। তাহলে এরকম নেতাকে, এরকম মুনিবকে মানবো না তো কাকে মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জায়গায় এই আয়াতুল কুরসিতে তার মহত্ব, তার পরিচয়, তার সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কত বড় ফজিলতপূর্ণ। রাসূল বলেন কত বড় ফজিলতপূর্ণ। কোনো বান্দা, খুব বুঝেন, কোনো বান্দা, কোনো ইমানদার আয়াতুল কুরসিকে যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন ওর সাথে আল্লাহ পাকের সম্পর্ক এত গভীর হবে, আল্লাহ তাকে এত ভালোবাসবেন যে দুনিয়ার জিন্দেগি আর জান্নাতের মধ্যে তাকে বাধা দেনেওয়ালা মৃত্যু ছাড়া আর কেউ থাকবে না। কত ফজিলতপূর্ণ দেখেন। তার মানে সে মরতে দেরি, জান্নাতে সোজা কথা। আয়াতুল কুরসি রাসূল বলতেছেন কেউ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, মরবে, জান্নাতে ঢুকে যাবে। আমার কাছে মনে হয় বিষয়টা এরকম যে এই যে দুনিয়ায় আছি, যেখানে মরবো, এই খালি মরার কারণে দুনিয়ার জমিনটা ছিদ্র হবে, নেমে যাব তো সোজা জান্নাত অপেক্ষা করবে। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। এরপরেও আমাদের মানুষ ডাক্তারের কথা বিশ্বাস করে, রাসূলের সুন্নাত মানতে বিশ্বাস করে না। ডাক্তার বলছে কম খান, এটা পছন্দ করে না, এটা পছন্দ করে। নবী যে বলছেন এটা পছন্দ করে না। নবী বলছেন মেসওয়াক করো, এটা ভাল লাগে না। ডাক্তার যখন বলে তখন গুরুত্ব দেয়। নবী বলছেন হাঁটাহাঁটি করো, রিয়াজাতুল বাদানিয়া করো, এটা মানে না। কিন্তু জাহাঙ্গীর কবির সাহেব যখন বলে তখন ঠিকই মানে। আরে পাগল, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা বের করে কোত্থেকে? আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ থেকেই তো বের করে, কিন্তু ওইটা মানে না। ডাক্তার যখন বলে তখন মানে। রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তখন আল্লাহ পাক তার সাথে জান্নাতের সাথে সম্পর্ক লাগায় দেয়। মাঝখানে পর্দাটা থাকে, সেটা কি? মৃত্যু। এত বড় ফজিলতপূর্ণ। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ঘটনার ভিতরে আয়াতুল কুরসির ফজিলত এত চমৎকারভাবে রাসূল বর্ণনা করেছেন। যারা দাঁড়িয়ে আছেন, জায়গা না পেলে ভিতরে আসেন, ভাইয়েরা সামনে একটু তাদেরকে জায়গা করে দেন, একটু আগায় আগায় বসেন, একটু আগায় আগায় বসেন, আগান, পিছন থেকে আগান, আপনাদেরকে বলতেছি আগান, সবাই আগান, সামনের দিকে আগান একটু করে। যারা স্বেচ্ছাসেবক যুবক ভাইরা আছে সবাই পিছন থেকে ধরে টান দিয়ে বসায় দেন, সবাইকে বসায় দেন, আগান যান, সবাই আগায় যান। ওই যে বাহিরের যুবকদেরকে টান দিয়ে ভিতরে বসায় দেন। দূর থেকে তারা তাকায় তাকায় দেখে, চেহারাও ঠিক মতো দেখতে পারে না, ওয়াজও ঠিক মতো শুনতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আপনারা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কোন সাহাবীর নাম শুনেছেন? অনেক বড় সাহাবী, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রার হালত ছিল এরকম, মসজিদে নববীর গেটে পড়ে থাকতেন হাদিস বর্ণনার জন্য, শিখার জন্য। আসহাবে সুফফায় 24 ঘন্টা পড়ে থাকতেন। তা আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের একটা মজমা ছিল। এটা এখনো পর্যন্ত আছে রাসূলের একদম যেই হুজরাখানা অর্থাৎ রওজা, এই রওজার পাশেই ওই জায়গায় সাহাবীরা পড়ে থাকতো। তা আবু হুরায়রা ছিলেন অন্যতম। এলেম অর্জনের জন্য এমনভাবে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতেন, মানুষ মনে করতো মির্গি বেরাম। এই ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা ঘটনা বর্ণনা করতেছেন। তিনি বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সুন্দর করে
যতগুলো সাদকাতুল ফিতরের মাল আছে সাদকাতুল ফিতরের মাল হেফাজতের দায়িত্ব আমার কাছে দিলেন। আমি সুন্দর করে এগুলোকে হেফাজতের দায়িত্ব নিলাম। সাদকাতুল ফিতরের মাল আমার কাছে, আমার আন্ডারে। নবী বলছেন, আবু হুরায়রা, এই মালগুলার যথাযথ দায়িত্ব তুমি পালন করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সকল মালগুলো যথাযথ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। মালের জিম্মাদারি নিয়ে রাত্রিবেলা নামাজ পড়া যদি চোর ঢুকে যায় তাহলে তো বিপদ। সাদকাতুল ফিতরের মাল এগুলো সামান্য সাধারণ মানুষের আমানত। আমানত যদি চুরি হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দিব? যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এগুলোকে পাহারা দিতেছেন। পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে একটা চোর ঢুকে গেল। এই চোরটা যখন ওই আবু হুরায়রার ঘরে ঢুকলো, আবু হুরায়রা চোরকে দূর থেকে দেখলেন। দেখার পরে কিচ্ছু বলেন না। দেখি চোরটা কি করে। সুন্দর করে চোরের দিকে তাকায় দেখে ওই সাদকাতুল ফিতরের সম্পদ থেকে কিছু সম্পদ নিজে ঢুকায় দিতেছেন প্যাকেটের মধ্যে। আবু হুরায়রা কাছে যে সুন্দর করে ডাক দেয়া বলে, ও ভাই, তুমি কে? এই ঘরের মধ্যে না বলে জনসাধারণের মাল সম্পদ কেন তুমি তোমার প্যাকেটের মধ্যে ভরো? তুমি কি চোর? এই লোকটা ডাক দেয়া বলে, আল্লাহর কসম আমি চোর না। তাহলে তুমি কে? না বলে এখান থেকে সম্পদ কেন নাও? এগুলো গরিব দুঃখীদের সম্পদ, এগুলো সাধারণ মানুষের আমানত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হেফাজতের জন্য দায়িত্ব দিলেন, তুমি কেন না বলে এখান থেকে ধরলা? আবু হুরায়রার কথা অনুযায়ী চোরটা ডাক দেয়া বলে, আল্লাহর কসম করে বলছি আমাকে বিশ্বাস করো, আমি চোর নয়, আমি সাধারণ একজন মানুষ। আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বিবি খাবার পায় না, অভাবের ধারণায় আমি না বুঝে তোমার ঘরে ঢুকে সম্পদগুলো চুরি করার জন্য হাত দিয়ে দিলাম। আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। চোরটা আবু হুরায়রার কাছে ক্ষমা চায়। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগলো। ঘরের বাচ্চা খাবার পায় না, ঘরের বিবিও খাবার পায় না, কিচ্ছু বললেন না। যাও যাও, সুন্দর করে বাসা পর্যন্ত বিদায় নিয়ে যাও, আর যেন এখানে না দেখি। ধমক টমক দিয়ে পাঠায় দেয় ঘরের মধ্যে। চোর সুন্দর করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সকালবেলা মসজিদে নববীতে নামাজের জন্য হাজির। সুন্দর করে চলে আসছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা চুরি করার জন্য তোমার ঘরে গিয়েছিল ওই চোরটা কোন জায়গায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো, চোর যখন চুরি করলো ঘরের মধ্যে কি আবু হুরায়রা একা ছিল না নবীও ছিল? একা ছিল না? আবু হুরায়রা একা, চোর একা। এই ঘটনাটা আবু হুরায়রা জানে আর আল্লাহ জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, জানেও না। কিন্তু ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা? পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, গতকালের রাত্রের চোরের কি অবস্থা, চোরটা কোন জায়গায়? আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, বুঝলাম না, আমি তো চোরের হালত নিজে একা জানি, আমার মাওলায় জানে, এর মাঝে তো কেউ জানে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চোরের ঘটনা জানলেন? তার মানে বুঝতে হবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওহীর মাধ্যমে জানিয়েছেন। ভাইরা আমার, পয়গম্বর আল্লাহর মাধ্যমে ওহীর মাধ্যমে জানলেন। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের চোর এটা চোর না, ওইটা একটা সাধারণ মানুষ স্বভাবের তাড়নায় ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঢুকলো। রাসূল তাকে দেখে, তার অবস্থা শুনে, তার কথা শুনে আমার মায়া লেগে গেল। চিন্তা করলাম, একটা সাধারণ মানুষ অভাবের তাড়নায় চুরি করার জন্য ঢুকলো। আজকে তার ঘরে যদি খাবার বসতো তাহলে এই বান্দাটা চুরিও করতো না। নবী আমার দিলের মধ্যে মায়া, যার কারণে আমি সুন্দর করে তাকে ছেড়ে দিয়েছি, বললাম যাও। পয়গম্বর যদি চোর হতো তাহলে আপনার সামনে আমি তাকে ধরে বেঁধে অবশ্যই হাজির করে ফেলতাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, যেই লোকটা গতকাল তোমার কাছে আসছে, কসম টসম খেয়ে চোর সন্তানের কথা বলে, বিবির ক্ষুধার কথা বলে, আবার সুন্দর করে জানমাল নিয়ে হেফাজতের সঙ্গে বাড়িতে রওনা হয়ে গেছে। মনে রাখবা আবু হুরায়রা, ওইটা সাধারণ কোনো মানুষ না, ওইটা চোর। ওই চোরটা গতকাল যেভাবে আসছে আজকেও সেইভাবে রাত্রেবেলা তোমার ঘরে হাজির হয়ে যাবে।
আবু হুরায়রা ডাক দিয়া বলে, হুজুর কি বলতেছেন? রাসূল ডাক দিয়া বলে, হ্যাঁ, গতকাল যেরকম চুরি করার জন্য ঢুকলো, আমি পয়গম্বর বললাম মিলিয়া দেখবা আজকে রাত্রেও তোমার ঘরে আবার চুরি করার জন্য চোরটা ঢুকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে গেলেন, আবু হুরায়রার বুঝতে বাকি রইল না, আল্লাহর নবীর কথা কোনোদিন মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। ওই তরবারির আঘাত মিস্টেক হতে পারে, বুলেট মিস্টেক হতে পারে, কিন্তু পয়গম্বর যেই কথা বলবে ওটা মিস্টেক হওয়ার এক বিন্দু পরিমাণে কোনো সুযোগ আছে নাকি বলেন তো? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আবু হুরায়রা আজকে রাত্রিতে আবার পাহারা দাও, তাকায় দেখবা চোরটা হাজির। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান, যদি আবার চোরটা ঢুকে, রাসূলের কথা সত্য, আজকে যদি ঢুকে বেঁধে সেদের রাসূলের কাছে তাকে নিয়ে যাব। আবু হুরায়রা একদম সতর্কতার সঙ্গে তাকায় আছে, তাকাইতে তাকাইতে নামাজ পড়তেছে, আবার তাকাইতেছে, নামাজ পড়তেছে, আবার তাকায় দেখে না না, চোরের কোনো খোঁজখবর নাই, চোর তো আসে না। কিন্তু রাতটা গভীর হবে, হতে হতে ফজরের আগ মুহূর্তে তাকায় দেখে চোরটা ওই গতকালকেই যে আসছিল সে আবার নিজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এ মুসলমান, আবু হুরায়রা দূর থেকে যখন দেখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি চোরকে দেখে আবার ভাবলাম কিরে, একই বান্দা তো রাসূলের কথা অনুযায়ী ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরকে আবার ধরলেন, ধরার পরে ডাক দেয়া বলে, এ চোর, গতকাল তুমি আসলা, নিজের সন্তানের বিবির অজুহাত দিলা, ছেড়ে দিলাম, আজকে কেন তুমি আবার আসছো? চোর ডাক দেয়া কয়, গতকাল তো আসছিলাম কিন্তু চুরি করতে তো দেন নাই, যা নিয়েছিলাম সব রেখে দিয়ে আমাকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আমার ঘরের বিবি, আমার ঘরের সন্তান তো না খাওয়া, যার কারণে আজকে রাত্রে কিছু যদি নিতে পারি সেই জন্য আমি আবার আপনার ঘরে আসলাম। ভাইরা আমার, চোর চুরি করার জন্য আসছে, কিসের মাল? বলে সদকার মাল। সদকার মাল, যাকাতের মাল, এগুলো মানুষের সম্পদ না? আমার দেশের অসংখ্য নেতা কর্মীরা ছিল যারা দেশের জনগণের সদকার মাল, যাকাতের মাল, মানুষের মাল সম্পদ চুরি করে করে এক একজন সেকেন্ড হোম একাধিক করে করেছে, ঠিক কিনা জোরে কর? মালয়েশিয়া করছে, কি বলে সিঙ্গাপুরে করছে, লন্ডনে করছে, আমেরিকায় করছে, অথচ আমরা এলাকার চেষ্টা চোর যে আছে 2 টাকার পকেট মারি করে, ওরে পাইলে দাঁত ভেঙে ফেলে পিটায় পিটায়া। আর দেশের সবচাইতে বড় চোর যারা জনগণের টাকা চুরি করে, এদেরকে দেখলে 10 বার সালাম দেয় এই জনগণ, ঠিক কিনা ধরে কর? অথচ চেষ্টা চোরদেরকে দেখলে পিটায়, 2 টাকার চোরকে দেখলে পিটায়, বড় বড় চোরদেরকে দেখলে আসসালামু আলাইকুম, আসলে নাই। এই কারণে তো ক্ষমতা পাইলে আপনাকে আমাকে মগা বানায়া আমার মাথায় কাঁঠাল ভেঙে আমার উপরেই অত্যাচার করে তারা সম্পদের পাহাড় করে, ঠিক কিনা জোরে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচা। কণ্ঠের দিক থেকেও দুর্বল হয়ে আছি, এই জন্য আপনাদেরকে খোঁচায় খোঁচায় আওয়াজ নেওয়ার মতো দিল এখন নাই। তো সুতরাং আমি যেন আপনাদেরকে বলতে না হয়, যদি আমার থেকে কিছু আদায় করতে চান, আমি বলা লাগবে না, আপনারা আমার থেকে আদায় করে নিতে হলে খোঁচায় আদায় করে নিতে হবে। আপনারা যত জবান খুলবেন তত আমরা স্বতঃস্ফূর্ত কথা বলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলোচক আজকে আমার পরে ইনশাল্লাহ আমাদের মহব্বতের বন্ধুবর মুফতি রেদওয়ান রফিকি, উনিও আসবেন ইনশাল্লাহ। তারপরে মোনাজাত হবে। এই 2 জন পর্যন্ত, মাহফিল শেষ পর্যন্ত আপনারা সবাই জোরে মিলে আওয়াজ দিয়ে জায়গাটাকে জিহাদের ময়দান রাখবেন, পারবেন ইনশাল্লাহ? একবার দলের নারায়ে তাকবীর, জোরে সোরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, বরকতের ভিতরে থাকতে পারবেন না। যারা বাহিরে থাকে, দূরে থাকে, আল্লাহ পাক এদেরকে পছন্দ করে না। পছন্দ করে না বলেই তারা মজলিসের বাহিরে থাকে। যাদেরকে পছন্দ করে তাদেরকে মজলিসে বসায় দেয়, আর যাদেরকে পছন্দ করায় না তাদেরকে আনে ঠিকই চায়ের দোকান অথবা চটপটির দোকানে বসায় দেয়। আপনি কি আল্লাহ পাকের পছন্দের বান্দা হতে চান কি চান না, এটা আপনার ব্যক্তিগত বিষয়।
যদি হতে মনে চায় তাহলে মজলিসের ভিতরে বসে যাবেন, বরকতটা এখানে ওখানে না। মজলিসের বরকত মজলিসের ভিতরে, বাহিরে না। হাফাতহুমুল মালাইকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাকে আল্লাহ পাক চতুর্দিক থেকে রহমতের ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রেখেছেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ আসমান থেকে সাকিনা রহমত দর্শন করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বললাম আওয়াজ আমি বলার আগে আপনাদের দেওয়া লাগবে, এটা যেন বলতে না হয় যে ভাই আবার বলেন, জোরে বলেন। এটা মুজাকারা, যেহেতু আমি একা কথা বলবো না, আপনারাও কথা বলবেন। মুজাকারা মানে উভয় পক্ষ আলোচনা করা। শুধু একা বলবো, বক বক করে চলে যাব, বুঝবেন না, নিজে কি শুনলেন সেটাও মনে থাকবে না। আর আমার সাথে ফাঁকে ফাঁকে কথা বললে মনেও থাকবে, মোটামুটি অ্যাটেনশনটাও থাকবে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে, আওয়াজ বন্ধ করেন আওয়াজ দিয়ে, এই জোরে বলেন আওয়াজ বন্ধ করেন আওয়াজ দিয়ে। কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? ভয় হবে কার জন্য? জোরে জোরে কার জন্য?